রোববার সকালে খুলনার খানজাহান আলী থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুটস মিল শ্রমিক ময়দানে কর্মী সম্মেলনে যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে, তবে সেই ফাঁদে কোনোভাবেই পা দেয়া যাবে না। জাতীয় প্রয়োজনে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই, তাই সকলকে ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই, যে বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে, কাউকেই প্রভু মেনে নেবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, যেদিকে হাত বাড়াবো সেই দিকে বন্ধুর হাত পেতে চাইব, কোনো আগ্রাসী হাত আমরা দেখতে চাই না। বিকেলে ফরিদপুরের রাজেন্দ্রপুর কলেজ মাঠে জেলা জামায়াত ইসলামের আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, খুনের রাজত্ব কায়েম করতে পতিত সরকার 2041 সাল পর্যন্ত বাংলাদেশকে লিজ নিয়েছিল। তারা এই দেশকে 41 সাল পর্যন্ত লিজ নিয়েছেন। জনগণ 5 বছরের জন্য রায় দিবে সেই সুযোগও তারা দেননি। 14 নির্বাচন বিভিন্ন পোলিং সেন্টারের সামনে কুকুর ঘুমিয়েছে সেদিন শান্তিতে, মানুষ যায়নি ভোট দিতে, তারপরেও নাকি 42% মানুষ ভোট দিয়েছিল। বাংলাদেশ জামায়াত ইসলাম দেশকে ন্যায় বিচার ও ভ্রাতৃত্বের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা হত্যাকারী এবং হত্যার পরিকল্পনাকারীদের নাম জানতে চাই, ওদের মুখ দেখতে চাই, ওদের আমরা ফাঁসি চাই। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।